হ্যালো বন্ধুরা, আবারও প্রমাণ হলো পাওয়ারের কাছে, বিশেষ করে পলিটিক্যাল যে পাওয়ার থাকে তার কাছে অনেস্টি মূল্যহীন। একটা মেয়ে সত্যি কথা বলছে, তার ডিভোর্স হয়ে গেছে, তার মুখ খোলার কোনো রাইটস নেই। সে সত্যি কথা বলছে বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, রীতিমতো তার নাম্বারটাকে ভাইরাল করে দেওয়া হলো। একটা মেয়ের নাম্বার ভাইরাল করে দেওয়া, সোশ্যাল মিডিয়া বলো কিংবা অন্য কোনো জায়গায় তার নাম্বারটাকে ভাইরাল করে দেওয়া, তাকে ফোন করে মানে আজে বাজে কথা বলা, সেটা যে কত বড় ক্রাইম। কিন্তু ওই যে পলিটিক্যাল পাওয়ার, তার কাছে এই ক্রাইমগুলো বোধহয় কিছুই নয়। সত্যি কথা বলার রাইটস কারণ নেই, মিথ্যে দিয়েই এই সমাজটা চলবে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে বলতে চাই, আমি প্রায় অনেকগুলো দিন, 8-9 দিন ধরে ভিডিও করতে পারছি না পার্সোনাল কোনো রিজনের জন্য। খুব শিগগিরই আবার কাম ব্যাক করবো। বাট আজকে মনে হলো একজন মেয়ে হিসাবে এই কথাটা না বললে বোধহয় আমার কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কাজ করাটাই একদম ফালতু হয়ে যাবে। আমি ভিডিও যেহেতু করছি না, খুব একটা টাচে নেই আমি এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে, তারপরে টুকটাক কিছু জিনিস আমি অবজার্ভ করি। তো আমি দেখছি কয়েকদিন ধরে, বিশেষ করে কালকে দেখছিলাম, ইচ্ছে ছিল কালকেই ভিডিওটা করবো, বাট করে উঠতে পারিনি। যাই হোক, ফাইনালি আজকে ভিডিও নিয়ে আসলাম। চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মোটামুটি অল ওভার সোশ্যাল মিডিয়া সবাই জানো যে তুলিকার এই ব্যাপারটা, তুলিকা মুখ খুলেছে, তুলিকা বেশ কিছু প্রুফ তুলে ধরেছে সামনে, তুলিকা বেশ কিছু কথা বলেছে। আর এইগুলো কিন্তু সূত্রপাত, শুরুটা হয়েছে কিন্তু মিঠির দাদার তরফ থেকেই, মানে উজ্জ্বলের তরফ থেকেই কিন্তু এই জিনিসগুলো শুরু হয়েছে। উজ্জ্বলই তো ওর নাম, ভুলে গেছি, মনে হয় উজ্জ্বল। যাই হোক, ওর তরফ থেকেই শুরু হয়েছে। আমি ওদের নামগুলো খুব একটা বেশি ইউজ করবো না, নাম ইউজ করলে কিছু হবেও না, যেহেতু আমি ওদের কোনো কিছু ইউজ করি না। এরা কিছু পারুক বা না পারুক, মানুষকে স্ট্রাইক মেরে মানুষের চ্যানেল উড়িয়ে দিতে পারে, কারণ এরা ওই দুদিনের বৈরাগী ভাট্টকয় প্যাসাদি, দুদিন মানে কিছু দেখেনি তো কোনোদিনও চোখে। সোশ্যাল মিডিয়ায় এসে এক একজন নিজেদেরকে অনেক বড় ইনফ্লুয়েন্সার মনে করে, নোংরামি দিয়ে যারা কিনা ওঠে, যাদের কোনো মান সম্মান নেই, যারা নিজেদেরকে বিক্রি করে পেট পিট মানে ক্লিভেজ দেখিয়ে নিজেদেরকে মানে যাচ্ছে তাই ভাবে আর কি ইনকাম করতে পারে, তারা নিজেদেরকে অনেক মহান মনে করে। যাই হোক, যেটা বলতে চাইছি, তো ওদের ডিভোর্স হয়ে গেছে নাকি 2 বছর আগে। ডিভোর্স নিয়ে এই এতগুলো দিনের মধ্যে অনেক মানুষ অনেক রকম প্রশ্ন করেছে, কারো প্রশ্নের কোনো উত্তর কিন্তু কোনো তরফ থেকেই আসেনি, প্রয়োজন মনে করিনি। যেই ওর দাদা বিয়ে করলো, খুব রিসেন্ট বিয়ে করেছে এবং মানে নর্থ বেঙ্গলের দিকে বিয়ে করেছে, তো সেখানে বিয়ে করা হলো। বিয়েটা কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্টের সঙ্গে করা হয়নি। মানে এরা তো যদি একটা ড্রেসও কেনে সেটাও সবার আগে সোশ্যাল মিডিয়ায় আসে, যদি কোথাও খেতে যায় সেটাও আসে, যা কিছু হোক, একটা বাড়িতে বিড়াল পুষলো মানে একটা পেট পুষলো, সেটা সোশ্যাল মিডিয়ায় আগে হাইলাইট হয়। বাট এত বড় একটা জিনিস, একটা বিয়ে, একটা মানুষের ডিভোর্স হয়ে গেছে, সে নেক্সট টাইম বিয়ে করতেই পারে। সে তো তার ওয়াইফ থাকাকালীন বিয়েটা করেনি, তার ডিভোর্স হয়ে যাওয়ার পর বিয়ে করেছে, কিন্তু এটাকে এত হাইট করে রেখে তারপরে বিয়েটা করার কি আছে? আর বিয়ের ছবিগুলো কিন্তু প্রথমে তাদের আইডি থেকে কিন্তু পোস্ট হয়নি, ওর আইডি থেকে দেখা গেছে, তারপরে তারা ফাইনালি পোস্ট করেছে। তো আমার এখানে কিছু কথা বলার আছে মিঠিকে। মিঠি মানে কালকেই দেখলাম ওর মাকে দিয়ে একটা ভিডিও করিয়েছে যে এতে নাকি ওদের সংসারে অশান্তি হচ্ছে, কারণ তুলিকা কিছু কথা বলেছে। শুরুটা করেছিল কিন্তু ওদের তরফ থেকে, তো তারপর তুলিকা যখন প্রুফ দেওয়া শুরু করেছে, যদি এতটাই ওরা অনেস্ট হবে আর ভদ্র হবে, তাহলে তুলিকার এগেনস্টে আজেবাজে কথা কেন ওর দাদা বললো, কেন বললো ওর গলায় লাভ বাইট আছে, ও অনেক ছেলেদের সঙ্গে ওর অ্যাফেয়ার্স আছে, এক্সেট্রা এক্সেট্রা। মানে আমার এগেনস্টে কেউ যদি এরকম মিথ্যে কোনো এলিগেশন আনে, তো সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব যে আমি নিজেকে প্রুফ করব। তো আমার কাছে প্রুফ থাকলে সেগুলো আমি তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ তুলিকার সমস্ত ভিডিও, যেখানে তুলিকা প্রুফ, স্ক্রিনশট, ফটো, ভয়েস রেকর্ডিং যেগুলো ও তুলে ধরেছিল সবটা ডিলিট করে দিয়েছে। এবং ডিলিট করার কারণ কি? পলিটিক্যাল লিডারদের দিয়ে ফোন করানো হয়েছে তুলিকার কাছে আর কি, তুলিকাদের বাড়িতে আর কি ফোন করা হয়েছে। তারা তাদের পাওয়ার খাটিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, তুলিকার ফ্যামিলিকে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, তুলিকার ফোন নাম্বারটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং এক একজন এক একটা রিজন দেখিয়ে ফোন করছে, ফোন করে বলছে আমার বউ, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, কেন এদের ফটো এখানে ছাড়া হলো প্রুফ হিসাবে? তো আমার বাড়ির বউ, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন যদি অন্য কোনো ছেলের সাথে, ম্যারেড পার্সনের সঙ্গে একটা রিলেশনে থাকে, সেটা তো আমার সম্মান যাচ্ছে না। অথচ প্রমাণ হিসাবে, প্রমাণটা যখন তার হাতে আছে, এসেছে, তখনও তাদের সম্মান যায়নি। প্রমাণটা যখন প্রডিউস করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেহেতু সোশ্যাল মিডিয়াটা এখন একটা এজলাস হয়ে গেছে, এখানেই সব বিচার হয়, কোর্ট অব্দি যেতে হয় না। ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে বলছি, ভদ্র সভ্য মানুষদের ক্ষেত্রে বলছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রুফগুলো তোলা হলো, তখন তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার ফোন নাম্বারটাকে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এবার এই এখানে প্রশ্ন হলো, ফোন নাম্বার ভাইরাল হলো কি করে? ফোন নাম্বারটা একমাত্র মিঠিদের তরফে, মানে ওদের কাছেই আছে তুলিকার ফোন নাম্বার, আদারওয়াইজ কারো কাছে থাকার কথা নয়। আর তুলিকার নিজেদের কাছে রিলেটিভ
রিলেটিভসদের কাছে, এদের কাছে থাকবে। তাহলে এই নাম্বারটা হঠাৎ করে কালকের পর হঠাৎ করে কেন ভাইরাল হলো? যদি ভাইরাল হওয়ারই হতো তাহলে আগেই হতো, হয়নি। কালকের পর ওই যাদের বাড়ির মেয়েদের ছবি এখানে তুলে ধরেছে তাদের কাছে এই নাম্বারটা গেল কি করে? তারা ফোন করে থ্রেট কি করে করছে? তারপরে পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে যারা আর কি ফোন করে বললো যে সমস্ত ভিডিও সমস্ত ফুটেজগুলো ডিলিট করে দিতে হবে, ডিলিট না করলে অন্যরকম কিছু হবে, এবং ওরা ডিলিট করলে মিঠিদের তরফ থেকেও ডিলিট করে দেওয়া হবে। সেখানে তুলিকা নিজের কথা রেখেছে, যেহেতু ওই যে ওদের আর্থিক ক্ষমতাও কম এবং পলিটিক্যাল কোনো পাওয়ার নেই, বাড়িতে কোনো ছেলে নেই, ওরা দুই বোন, তো সেই জায়গায় মা অসুস্থ, ওর ঠাকুমা অসুস্থ, বাবা একা, তো ও ডিলিট করে দিয়েছে। বেকার ঝামেলায় কেন যাব? আমার তো ডিভোর্সই হয়ে গেছে, তাহলে বেকার আর এইসব নিয়ে ঝামেলা কেন যাব? যদি এই মেয়েটার ইন্টেনশনই থাকবে না একটা মানে ওর যে এক্স হাজবেন্ড তার লাইফটাকে স্পয়েল করে দেওয়া, তাহলে এই মেয়েটা না ওই ছেলেটার বিয়ে পর্যন্ত ওয়েট করতো না, অনেক কিছু করতে পারতো। একটা মেয়ে চাইলে তার হাজবেন্ডের এগেনস্টে অনেক মিথ্যা এলিগেশন আনতেই পারে, সেখানে যেখানে ওর কাছে সলিড প্রুফ আছে, ও কেস করতে পারতো, ও কোর্টে যেতে পারতো, এই প্রুফগুলো কোর্টে প্রডিউস করতে পারতো, সেটা যখন করেনি, আজকে ওর কিসের দায়রা যে ওর দাদা বিয়ে করেছে বলে ওর একেবারে এত বিরহ, এত কষ্ট, যেখানে ও নিজে ছেড়ে এসেছে তাদের টর্চারে। তুলিকা তো বলেছে তুলিকাকে কিভাবে মারধর করা হতো, রাতের বেলা খাট থেকে ফেলে দেওয়া হতো, ফ্যামিলির সবাই মানে তুলিকার ননদ বলো, শাশুড়ি বলো, সবাই মিলে ওর ওপর হ্যারাস করতো। শুধু তাই নয়, কার একটা কথা বলেছিল কি আর কি কাকু না কি আছে, সেও পর্যন্ত ওকে অর্ডার করতে, এই করতে হবে সেই করতে হবে। সব থেকে বড় কথা, একটা বিয়ে, একটা ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়, আমি বুঝি না ফ্যামিলি পার্সনরা কি দেখে বিয়ে দেয়। মানে ছেলে কি করে, ছেলে প্রফেশন কি? ইনফ্লুয়েন্সার যেই তুমি বাপের বাড়ি যেতে পারবে না, ভিডিও করতে হবে, বাপের বাড়ি গেছে চলে আসো, ভিডিও করতে হবে। সত্যি এদের কোনো ক্ষমতাই নেই, ভিডিও করে এদেরকে ইনকাম করতে হবে। ভিডিও করাটা খারাপ নয়, অনেক মানুষ করে, কিন্তু সেটাই আমার রুজি রোজগার, আমার এক্সট্রা আর কোনো মানে কারিকুলাম নেই, আমার এক্সট্রা নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, আমার এটার উপর ডিপেন্ডেবল। আমি একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, মিঠি দাদা কথাটাও ঠিক করে বলতে পারে না। ইনফ্লুয়েন্সার কি করে হয়েছে না, মিঠি দাঁড়িয়ে গেছে এবং তাদের মাথার উপর মিঠির যে বয়ফ্রেন্ড আছে সে এখন একটা ভাইরাল ফেজে আছে, তো সেই জায়গায় এবারে কলা গাছকে দাঁড় করালেও, ভাইরাল কেউ মাথার উপরে থাকলে কলা গাছ দাঁড়িয়ে গেলেও তখন তারাও ভাইরাল হয়ে যায়। এই হচ্ছে অবস্থা, যে কিনা কথা বলতে পারে না। এ নাকি বিয়ে করেনি, মানে বিয়ে করতে মানে ডিভোর্স দেওয়ার পর বিয়ে করেছে, মানে এদের বিয়েটা নিজেদের মধ্য থেকে আর কি হয়েছে, বাড়ির লোক ঠিক করে দিয়েছে। তো এই যে যার সঙ্গে এখন ওর দাদার বিয়ে হয়েছে, সেই মেয়েটির সঙ্গে বেশ কয়েক মাস আগে দেখেছি মিঠি রিলস করেছে, ভিডিও করেছে, মিঠির বাড়িতে এসেছে, তার মানে এদের সাথে রিলেশনটা ছিল। এবং এই সম্পর্কটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো অ্যারেঞ্জ নয়, এটা লাভ, মানে ভালোবেসেছে। আর এখন তো কত দূর থেকে মেয়ে আনতেই হবে, মানে যেরকমের সঙ্গে তো সেরকমই। ভদ্র সভ্য কোনো মেয়ে নিশ্চয়ই এই ধরনের ছেলেকে বিয়ে করবে না, যার বউ কোনো রিজন ছাড়া চলে যাবে। তো না, কোনো রিজন না থাকলে কেউ কারো সংসার ভাঙে না, আমি ভাঙবো, তুমি ভাঙবে, তো সেই রিজনে যেই বউ চলে যায়, যাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কোনো ভদ্র সভ্য পরিবারের মেয়েরা সেই বাড়ির বউ হতে পারে না। তাছাড়া মানে ননদকে দেখলে তো বোঝাই যায় কি টাইপের ডেঞ্জারাস। এখন দেখার বিষয় যে এই ননদটির বিয়ে হওয়ার পর কতদিন এক্সিস্ট করে, কারণ এদের তো সবই টেকিং ফর গ্রান্টেড, এক্সিস্ট করলেই ভালো, এরা সব দেখে শুনে বুঝেই গেছে, এটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু আমার কথা, একটা মেয়েকে কিভাবে মলেস্ট করছে, সত্যি মানে পুরুষতান্ত্রিক সমাজ আমরা জানি, কিন্তু সেই সমাজে আজকে 2025-এ এসেও মেয়েরা কতটা এখনো পর্যন্ত ছেলেদের দ্বারা মলেস্টের শিকার হয় আননেসেসারি। মানে কিভাবে নিজেদের শুধুমাত্র অর্থ আছে, নোংরামি করে ইনকাম করা অর্থ, পাওয়ার আছে, সেইটা দেখিয়ে সত্যিটাকে মিথ্যে করে দেওয়া যায়। আর এটা তো আমরা দেখেছি পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে, এটা হচ্ছে জলভাত, এটাই তারা করে থাকে। এরকম প্রচুর উদাহরণ আছে। যেহেতু পলিটিক্স নিয়ে আমি কোনো ভিডিও করি না, পলিটিক্যাল কোনো কিছুর ব্যাপারে আমি কথা বলি না, যতটুকু বলার ততটুকু শুধু এক্সপ্লেন করলাম। তো সেই জায়গায় একটা মেয়ের নাম্বারকে ভাইরাল করে দেওয়া হয়েছে, এটা কত বড় ক্রাইম, কত বড় ক্রাইম এটা, যে একটা মেয়ের নাম্বারকে মানে ইন্টেনশনালি ভাইরাল করে দেওয়া হয়েছে তার ফেস লস করার জন্য, তার ফ্যামিলিদের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য। মানুষ সব সহ্য করতে পারে, না খেয়েও থাকতে পারে, বাট নিজের সেলফ রেসপেক্ট কখনোই সে নষ্ট হতে দিতে পারে না। বিশেষ করে মেয়েরা, মেয়েদের কাছে ওই একটাই অস্ত্র থাকে, সেলফ রেসপেক্ট। আত্মমর্যাদায় কারো যদি ঘা লাগে সে কিন্তু ঘুরে তাকায়। আজকে তুলিকার যখন ঘা লেগেছে ও তখন ঘুরে তাকিয়েছে এবং তখনই কিন্তু এই প্রুফ গুলে দিয়েছে। প্রুফ দেওয়া নেওয়াটা কিন্তু শুরু হয়েছিল প্রথম ওর এক্স হাজব্যান্ডের তরফ থেকেই, ও কিন্তু নিজে থেকে কিচ্ছু করতে আসেনি, তারপরে তার এগেনস্টে ও এইগুলো তুলে ধরেছে, অথচ তাতেও তাদের ফাটছে। এবং কত ক্লারিফাই, কত রকমের ক্লারিটি দিচ্ছে এখানে ওর ননদ, মানে এক্স ননদ, শাশুড়ি, যে না সে চলে গেছে, তাকে আনতে গেছি। আজকে ও সব প্রুফ দিয়ে দিয়েছে যে আমি আমার পিসির বাড়িতে ছিলাম, আমার পিসির সঙ্গে কথা হয়েছে, যে ভয়েস কলগুলো এখানে
শুনিয়েছিল ওর এক্স হাজবেন্ড, সেগুলো সব কাট করা হয়েছে, যেগুলো শুনলে পরে মানুষ বুঝবে যে আমি মানে ভিলেন, আমি খারাপ, আমি ক্যারেক্টারলেস, সেইটুকুই শোনানো হয়েছিল। পুরো ভয়েস রেকর্ডিংটা শোনানো হয়নি, তো বাকিটা তুলি শুনিয়েছিল। সেইখানে ওকে ভিডিওগুলোকে ডিলিট করতে বাধ্য করলো, অথচ তারা কিন্তু একটা ভিডিও ডিলিট করলো না। তো তারা যদি ভদ্র হতো, সভ্য হতো, কালচার থাকতো, সত্যি কালচার নেই, অশিক্ষিত অশিক্ষিত মূর্খ বলেই এরা সোশ্যাল মিডিয়ায় এসে তো লাফালাফি করে। একদম একদম মানে সত্যি কথা, সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের ক্রিয়েটার তারা প্রত্যেকে অশিক্ষিত মূর্খ, তাদের কোনো কালচারই নেই, বুঝতে পেরেছো? যার কারণে এরা এই রকম করে। যদি ওরা ভদ্রই হতো তাহলে ও যখন সব ডিলিট করে দিয়েছে এরাও ডিলিট করে দিত, এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ। যখন দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেছে, আজকে ওর এক্স হাজবেন্ড যখন বিয়েই করেছে, করুক না বাবা, শান্তিতে সংসার করতে পারলে খুবই ভালো, থাকুক, করুক, সবটাই ভালো। আর তারপরে তোমরা একটা জিনিস দেখো, তুলির কালকের কথা শুনে, কালকের ভিডিওগুলো দেখেছিলাম, আজকে তো আর নেই, সেগুলো ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেটা দেখে যেটা বুঝলাম যে ওর মা অসুস্থ, ফোন এসছে যেদিন লাস্ট প্রাঙ্কটা হয়েছিল, ওর ননদ আর কি, ওর ননদ আর ওর হাজবেন্ড, এক্স হাজবেন্ড মিলে ওর গায়ের ওপর জল ঢেলে দিয়েছিল। ওই প্রাঙ্কের পরে কিন্তু তুলি আর ওর এক্স হাজবেন্ডকে আমরা একসাথে দেখিনি, এবং আমরা ভেবেই নিয়েছিলাম যে ওরা আলাদা আছে। তারপর তো সবটাই সামনে এসেছে। তো ডিভোর্সের কারণ কিন্তু ওরা কখনো বলেনি। সেইখানে যেখানে ওর মা অসুস্থ, রেডি হয়েছে যে ও যাচ্ছে, ওর মা অসুস্থ, দেখতে যাচ্ছে, সেই জায়গাটাতে ওর হাজবেন্ড আর ওর ননদের মানে প্রাঙ্ক ভিডিও করতে হবে, ভিডিও করে ইনকাম করতে হবে। এদের অকাত দেখেছো তো, এদের কি অকাত। এরা আবার বড় বড় কথা বলে, এরা বড় বড় কথা বলে। যারা ভদ্র হয় তাদের অ্যাক্টিভিটিসে বলে দেয় তারা কতটা ভদ্র, কতটা মার্জিত। এরা মার্জিত, এরা ভদ্র। একটা মেয়েকে কিভাবে পিষে মেরে ফেলা যায়। প্রথমত একটা মেয়ে যদি ডিভোর্সি হয়, সমাজে তাকে সেই জায়গায় মানে আসতে অনেকটা টাইম লাগে, আসা যায় না। মানে মানুষজন বলবেই যে এই মেয়েটা না ডিভোর্সি। এটা হয় মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ছেলেরা একটা কেন 100টা ডিভোর্স করুক, ছেলেদেরকেও ওই যে কথায় বলে সোনার আংটি বাঁকা হলেও সোনা, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। তখন সবাই বলে এই মেয়েটারই দোষ, মেয়েটা কেন অ্যাডজাস্ট করতে পারিনি। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে, সব অ্যাডজাস্টমেন্ট মেয়েদের। সবাই কি সব রকম অ্যাডজাস্ট করতে পারে? স্বামী যদি ভালো হয় পৃথিবীর সবার সাথে লড়া যায়, স্বামী যদি খারাপ হয় তাহলে কি করে একটা মেয়ে অ্যাডজাস্ট করে? আর এখানে যেখানে তার শ্বশুরবাড়ির টোটাল সবাই খারাপ, হাজবেন্ড খারাপ, মারধর করে, তারপরে নোংরা নোংরা কথা বলে, তার ক্যারেক্টার নিয়ে কথা বলে আননেসেসারি, মেয়েরা সেটা সহ্য করতে পারে না। কোনো মেয়ে সহ্য করতে পারে না যে তার হাজবেন্ড যদি তার ক্যারেক্টার নিয়ে মানে নোংরা কথা বলে, কোনো রিজন ছাড়া, উইদাউট রিজন, কোনো মেয়ে সহ্য করতে পারে না। সেখানে ও সহ্য করতে পারে না, বারবার তারা ডিভোর্স চাই, ডিভোর্স চাই। ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে এখন এত ফাটছে কেন? বিয়ে করেছে, সংসার করুক, ভালো থাকুক, দেখা যাক কতদিন। এই যে ভিউয়ার্সরা যারা কমেন্ট করে, কমেন্টের বন্যায় ভরিয়ে দিচ্ছে 80 বছর আবার হবে, 2026-এ নতুন বউ, কই তাদের এগেনস্টে তো কিছু বলতে পারছে না। নেগেটিভ হলেও তো তারা ভিউয়ার্স, ভিডিও দেখছে, পয়সা আসছে, মানে নেগেটিভ পাবলিসিটি। এদের পুরো টোটাল মানে ক্যাপচারটাই হচ্ছে নেগেটিভিটি দিয়ে ওঠা। এদের নিজস্ব কোনো ট্যালেন্ট বলে কিছু আছে? মানুষ আগে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি ট্যালেন্ট দেখতে আসতাম, আমাদের কিছু প্রয়োজনীয় দরকার থাকলে যেটা আমরা জানি না সেটা সার্চ করতে আসতাম। এখন এই ছাপড়া ছাপড়িদের নোংরামির জন্য সোশ্যাল মিডিয়ায় ভদ্র মানুষরা ঢুকতে পারে না। এখন দেখবে যেসব সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল তারাও এখন অনেকটা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এই ছাপড়া ছাপড়িদের জন্য। মানে কি, মানে কারো বিয়ে হচ্ছে মানে 5,000 ভিডিও, কারো এঙ্গেজমেন্ট হচ্ছে মানে 10,000 ভিডিও, কেউ বাড়ি করছে তো কেউ গাড়ি কিনছে, মানে সেই ভিডিওতে বন্যা বইয়ে দেয়। কিভাবে করছে, কোথা থেকে করছে? একটা শিক্ষিত মানুষ এত কোয়ালিফাইড হয়ে যে কিনা মাস গেলে 50,000 টাকা আয় করতে তার হিমশিম খেয়ে যায়, সেখানে এরা নির্দ্বিধায় নোংরামি দিয়ে, নেগেটিভ পাবলিসিটি নিয়ে, এর সাথে আজকে নাইটে স্টে, ওর সাথে নাইটে স্টে, এইরকম করে করে লাখ লাখ টাকা কামাচ্ছে। ঠিক আছে, কামাচ্ছে, ভালো কথা, এটাই তাদের কাছে তাদের ট্যালেন্ট। কিন্তু কোনো মেয়েকে যদি এইভাবে মলেস্ট করা হয়, তাকে ফোর্সফুলি হুমকি দেওয়া, তার ফ্যামিলি পার্সনকে হুমকি দেওয়া, তার ফোন নাম্বার ভাইরাল করে দেওয়া, এটা কত বড় ক্রাইম। আজকে যদি তুলির ফ্যামিলিতে হাট্টা কাট্টা কেউ থাকতো, যদি ওদের মানে ফিনান্সিয়াল সেই গ্রোথটা থাকতো, সেই পাওয়ারটা থাকতো, তাহলে হয়তো পলিটিক্যাল পাওয়ার না থাকলেও ফিনান্সিয়াল পাওয়ারটা থাকলে পরে ও হয়তো আজকে এর এগেনস্টে ঘুরে দাঁড়াতে পারতো, কিন্তু পারছে না। কারণ ওর পরিবারে একটা উপযুক্ত ছেলে নেই, ওর বাবা তারও বয়স হয়ে গেছে, অসুস্থ, ওর ফ্যামিলি পার্সনরা অনেকেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ও পারছে না। আর যারা কিনা আজকে ওকে ফোন করে হুমকি দিয়েছে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য,
তারা কি ধরনের মানুষ, তাদের মধ্যেও কি কোনো বেসিক সেন্স নেই যে তারা সবকিছু জানার পরেও একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, মিথ্যেটাকে সত্যি করে তোলার চেষ্টা করছে। আজকে এই মেয়েটা বাধ্য হয়েছে মুখ খুলেও সত্যিটা প্রুফ হিসাবে সামনে তুলে দিলেও সবকিছু ডিলিট করতে হচ্ছে। সেই মানুষগুলো যারা কিনা এই মেয়েটাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারা নির্দ্বিধায় এই মেয়েটার এগেনস্টে মিথ্যে মিথ্যে কথাগুলো বলে যেসব ভিডিও করেছে, যেসব অডিও রিভিল করেছে কাট কাট করে, সেগুলোকে নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ। সমাজের মানুষ যদি সচেতন না হয় তাহলে এটা কোনোদিনও চেঞ্জ করা সম্ভব নয়। ওই যে বললাম, পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল লিডার, এদের ওপরে কেউ কোনোদিনও কথা বলতে পারেনি, পারবে না। এটা কি পসিবল? আর দুটো পয়সা হয়ে গেলে তার তো বিশাল ক্ষমতা, বিশাল মানে সেই লেভেলের ক্ষমতা। তো সেই জায়গায় সমাজ কখনোই চেঞ্জ হবে না যদি না সমাজে থাকা এই মানুষগুলো নিজেদের মেন্টালিটি চেঞ্জ করে। সেদিনই চেঞ্জ হবে যেদিন আমরা সবাই নিজেরা চেঞ্জ হতে পারবো। এটুকুই বলার ছিল। আমার মনে হলেও এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। আমার প্রচন্ডই খারাপ লেগেছে, একজন মেয়ে হিসাবে আরো বেশি খারাপ লেগেছে। আমারও কোথাও গিয়ে মনে হয়েছে, আমারও আত্মমর্যাদায় লেগেছে কোথাও গিয়ে যে একটা মেয়েকে এইভাবে হ্যারাস করা হচ্ছে। তো সেইখানে কিছু কথা না বলে পারলাম না, তাই জন্য ভিডিও নিয়ে আসলাম। হয়তো মেবি আজকের পরে আবার হয়তো দুটো দিন আমার অফ যেতে পারে, একদিন কি দুদিন, তারপরে কন্টিনিউ ভিডিও নিয়ে আসার ইচ্ছে আছে, একদম ব্যাক করার ইচ্ছে, ঠিকঠাক ভাবে ব্যাক করবো। ওই যে বললাম, কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও দিতে পারছি না, সবটাই তোমাদেরকে বলবো। তো আজকে আর এখন এর থেকে বড় কিছু মানে বড় ভিডিও করবো না, বেশি কিছু বলতে চাই না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।